হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। অনেক দিন হয় ব্লগ দেই না, কারণ খুব একটা ব্লগ করা হয় না। তবে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বেলজিয়াম, তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 10:50-এ। আমরা হেলসিঙ্কি থেকে ফ্লাই করব। তো সকালবেলাতে আমরা সবাই আর কি একসাথে যাওয়ার প্ল্যান করি। তো এখানে সুমিত ভাইয়া আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আর আমি এখানে সাদিয়া এবং রিবাতকে রিসিভ করে সবাই মিলে এয়ারপোর্টে চলে আসছি। তো আমাদের সাথে সুমিত ভাইয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি ওনারা যাওয়া হয়নি অনেক রিজনের কারণে। তো এই তো আমরা এয়ারপোর্টে চলে আসার পরে এখানে আমাদের ফ্লাইটের টাইমটা দেখে নিচ্ছিলাম, কারণ সবসময় রায়ানিয়ারের ফ্লাইট লেট হয় বা ডিলে হয়, বাট এবার দেখলাম যে একদম অন টাইমই আছে। তো আমরা সবাই এখন আমাদের গেট নাম্বারের দিকে যাচ্ছি। আর সবসময় কোথাও ট্যুরে গেলে আসলে জামাইদের অবস্থা নাজেহাল, কারণ তারা সবাই আমাদের ব্যাগগুলোও ক্যারি করে। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, আর সবাই ট্যুরের প্ল্যান করছিলাম যে কোথায় কিভাবে যাব। তো এই যে এখানে দেখেন আমাদের বিমানটা চলে আসছে। তো আমরা সবাই বোর্ডিং পাস নিয়ে সব কিছু নিয়ে আমরা এখানে ওয়েট করছিলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এক একজনের সিট এক এক জায়গায়, মানে কে কোন প্রান্তে বসবো তার কোনো ঠিক নাই। তো ভাবলাম যে 3 ঘন্টার যেহেতু জার্নি, সেখানে এভাবে আর এক্সট্রা করে টাকা দিয়ে নতুনভাবে সবাই একসাথে সিট করার কোনো মানেই হয় না। তো ফ্লাইটে বসে আমি একটা বই পড়ছিলাম, কারণ একা একা বসে কি করব, কারণ আমার পাশে সবই ফিনিশ মেয়েগুলো ছিল, তো তাদের সাথে আমি বসছিলাম। আর আমাদের এবারের ফ্লাইটটা খুবই ভালো ছিল। আর এই যে আমরা এখন চলে আসছি ব্রাসেলে, আর এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে তারপরে আমরা মেইন সিটিতে যাব। তো এখানে আমি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, আর এদিকে ছেলেগুলো সবাই নিজেদের মতো আড্ডা দিচ্ছিল, আর আমি একা একাই হেঁটেই যে চলে আসছি। তো ফাইনালি ওরাও আসছে এবং ওরা আসলে গাড়ি ঠিক করছিল, কারণ আমরা যে এয়ারপোর্টে নামছি এখান থেকে যেতে মোটামুটি 55 কিলোমিটার আর কি যেতে হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের ট্যাক্সিটা, এবং এই ট্যাক্সিতে করে আমরা এখন চলে যাব। আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছিল 140 ইউরো। আর এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত সুন্দর ওয়েদার, এবং তার সাথে মানে এখানকার বাড়িগুলো দেখলে সবারই পছন্দ হবে, মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমরা হোটেলে আসার পরে চেক ইন করবো, বাট তারা বললো যে আমাদের ওয়েট করতে হবে, কারণ রুমগুলো এখনও ক্লিন নেই। তো সেই কারণে আমরা মোটামুটি এখানে 1 ঘন্টার মতো বসেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের লবি। তো আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে এখন চলে যাব খেতে, কারণ মোটামুটি 3টা বেজে গিয়েছে। আর আমাদের বেশ অনেকখানি হাঁটতে হয়েছে, আর এখানে সব খাবার তো আর খাওয়া যায় না। তো আমরা একটা অ্যারাবিক দোকান খুঁজে বের করেছি। এই টাইমটাতে ওয়েদারটা এত সুন্দর, দেখতেই পাচ্ছেন, এত বেশি বাতাস, মনে হচ্ছিল যে আরেকটু যদি চিকন হইতাম হয়তো উড়েই যেতাম। তবে আমাদের হোটেলের লোকেশনটা খুবই ভালো জায়গায়, কারণ আমরা একদম স্টেশনের পাশে নিয়েছি, কারণ প্রতিদিনই আমাদের স্টেশন থেকে মানে ট্রেন স্টেশন থেকে আমাদের ট্রাভেল করতে হবে। তো সেই কারণে আশেপাশে এই যে আমরা রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি। এখানকার খাবার বেশ প্রাইস মনে হলো, মানে ওভারঅল সব কিছু জাজ করে, বাট খাবারের পরিমাণ অনেক বেশি ছিল। বাট ট্রাস্ট মি, আমি কিছুই খেতে পারি নাই, কারণ অ্যারাবিক খাবারগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে মানে ততটাই বেশি টেস্টলেস। তো এই যে আমরা এক এক আইটেম নিয়েছি এক একজন। তো এখান থেকে আমরা টুকটাক করে সবারটাই মিলিয়ে খাচ্ছিলাম যে কোনটা বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম না, এগুলো দিয়ে আসলে আমাদের আর চলবে না, আমাদের রুটি কলাই হচ্ছে লাস্ট অপশন। তো আমরা সকালে খাবারের জন্য রুটি আর কলা কিনে নিয়ে আমরা আবারও হোটেলে চলে আসলাম। এসে একটা লম্বা ঘুম দিয়েছি। এখানে আর তেমন কোনো কিছুই করা হয়নি আজকের দিনটাতে। তো সেটা পরবর্তী দিন আমাদের আবারও নতুনভাবে নতুন সব কিছু শুরু হবে, সেগুলো আলাদা আলাদা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা 2টা ফ্যামিলি রুম নিয়েছি। এক রুমে ছেলেরা রয়েছে, এক রুমে আমি আর আমার দেবরের ওয়াইফ রয়েছি। রুমটা বেশ সুন্দর এবং বড়ই, এবং আমরা আসলে বিকেল টাইমটাতে পুরোটাই ভাবে ঘুমিয়ে বসে কাটিয়েছি, কারণ নেক্সট ডে থেকে আমরা আসলে অনেক হাঁটবো এবং আমরা আরও 2-3টা ডেজ ট্রাভেল করবো। দ্যাটস ওয়াই আসলে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো পরবর্তী দিনে সব ব্লগ শেয়ার করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।